বেদ মানে হচ্ছে জ্ঞান। তাহলে ভগবান হচ্ছে এই সৃষ্টিকে কিভাবে পরিচালনা করতে হবে তার জন্য হচ্ছে বেদ দিয়ে গেছে। আর গীতা হচ্ছে আমাদের হচ্ছে কি বেদের হচ্ছে সার অংশ, বেদের সার অংশ। মনে করেন হচ্ছে একখান জঙ্গলে, মনে করেন হচ্ছে ভালো ভালো গাছের জন্য হচ্ছে জাঙ্গলও দরকার আছে, আগাছা দরকার আছে না? মানে জঙ্গল না থাকলে কিন্তু ভালো গাছ হবে না। তা ভগবান এখন বলতেছে যে মানুষকে হচ্ছে বনের ভিতরে না ঘুরিয়ে মানুষকে হচ্ছে ভালো ভালো খালি গাছগুলা বাঁচি বাঁচি দেয়, ঠিক আছে না? যে ঝাড়মারি আছে গাছ ভগবান আছে বের করছে এই গীতার মাধ্যমে। মানে বেদে যে অসংখ্য আছে যে গাছ আছে, সেইখানে কোন কোন গাছগুলা মানুষের প্রয়োজন, মানে কোন কোন শ্লোকগুলা বা কোন কোন মন্ত্রগুলা জানলে মানুষের উপকার হবে, জীবের সৃষ্টির উপকার হবে, সেই শ্লোকগুলাই হচ্ছে ভগবান শুধু গীতায় নিয়ে এসেছেন। এবং ভাগবত যেটা আছে ভাগবতও সেটা করেছে। বেদব্যাস কি করছে, যতগুলা পুরাণ আছে সব পুরাণের যে ভালো যেগুলো আছে মূল বিষয়বস্তু, যেগুলো না হলে মানুষ হচ্ছে চলতেই পারবে না, সৃষ্টি চলতে পারবে না, সেই শ্লোকগুলাকে শুধু হচ্ছে ভাগবতে দেওয়া হয়েছে। তাহলে কি আলোচনা কি আরো করবো না? হ্যাঁ, হ্যাঁ, আরো শুনবেন? হুম। তাহলে হচ্ছে দেখেন, প্রথমেই আছে প্রথম অধ্যায়টাই একটু আলোচনা করি নাকি, না কোনটা করবো এখন কোন? হ্যাঁ, তাহলে হ্যাঁ, তব তো নিতেই হবে রে, এটা তো আছে। হুম। মানে প্রথম অধ্যায় আছে দেখবেন, গীতার যে প্রথম অধ্যায়টা আছে, গীতার প্রথম অধ্যায়টা শুরু হচ্ছে আকুতি শোনা, মানুষের যে আকুতি আছে, যে আকুতি শ্রবণ করেছেন দেখবেন। মানে ভগবান শ্রীকৃষ্ণ, না, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের হচ্ছে কি আকুতি আছে, আবেদন নিবেদন, এগুলো শুধু হচ্ছে শ্রবণ করেছেন গীতার প্রথম অধ্যায়ে বিচার যোগে। দেখবেন যে আমরা হচ্ছে বিচারশালী যে অনেকগুলো দেখি না, দেখবেন যিনি হচ্ছে প্রধান বিচারক থাকেন আমাদের গ্রামে যদি হয়, দেখবেন চেয়ারম্যান বিচার বৈশার সাথে সাথে ওই একটা কথাও পায় না। কি ও কি প্রথমে কথা কইতে শুনছেন? কখনো শুনিবার কথা কইবে না। মানে সবাই কায় কি কইছে কোক, ওগুলো শুনিয়া তারপরে কথা কয়। সেই জন্য হচ্ছে গীতার প্রথম অধ্যায়ে ভগবান একটা বাক্য বলে নাই, একটা টু শব্দও করে নাই, যে অর্জুন কি কবার চাইছে অল্লাহ আগে শুনি। তাহলে সেই জন্য প্রথম অধ্যায়ে মানে ভগবান শুধু অর্জুনের আকুতি গুলোই শুনেছে। কি আছে গীতার প্রথম অধ্যায়ে কোনো ভগবান শ্লোক আছে? নাই। মানে গীতার আছে দ্বিতীয় অধ্যায়ে 2 নম্বর শ্লোক থেকে ভগবান হচ্ছে কথা বলা শুরু করেছে। মানে এখানে 46টা শ্লোক আছে প্রথম অধ্যায়ে, আর দ্বিতীয় অধ্যায়ে আছে 52টা শ্লোক। তাহলে আছে দেখবেন হচ্ছে যারা আছে ভালো বিচারক, তারা হচ্ছে কখনো কথার মাঝখানে কথা বলেন, যে আত্মের আত্মী ভালো করে শুনে। তাহলে সেই রকম অর্জুনের আত্মীটাকে সে হচ্ছে ভগবান খুব ভালোভাবে শুনেছে। এবং হচ্ছে সংসার জীবনে মানুষের কর্ম এবং দায়িত্ব পালন করার ক্ষেত্রে মানে কি কি বাধা আসতে পারে, এখানে সেই বাধাগুলোকে তুলে ধরা হয়েছে না? যেমন এই যে এই মাতাজি মনে কর এইখানে আসার আগে দেখবেন যে বাড়িতে অনেক বাধার সম্মুখীন হয়েছে। মানে প্রথম বাধা হচ্ছে ওর সন্তানটা দিয়েছে, শ্বশুর শাশুড়ি দিয়েছে, স্বামী প্রদান করেছে, হয় নাই? তাদেরকে সামলানোর পরে তারপরে এখানে আসতে হয়েছে। কি তা সেই রকম আছে, আমরা যদি ধর্ম কাজে যাই, যাওয়ার সময়ে আমাদের এগুলো বাধা হচ্ছে আসিবেই। না, এই বাধাগুলাকে যে অতিক্রম করতে পারিবে তারাই হচ্ছে কর্মে এবং কর্তব্যে
দায়িত্ব পালন করতে পারবে এবং ভগবানের সান্নিধ্যে পৌঁছাইতে পারবে। তাহলে অর্জুন হচ্ছে দেখেন এইখানে অনেকগুলো, যেমন হচ্ছে প্রথম শ্লোক আছে ধৃতরাষ্ট্র উবাস ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যদিশ্বব মামেকা পাণ্ডবস্যব কি মা কুর্বত সঞ্জয়। যে যারা হচ্ছে অজ্ঞানী ব্যক্তি তারা হচ্ছে তাদের হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা জানার আকাঙ্ক্ষা শেষ নেই। না, দেখবেন হচ্ছে আমাদের সমাজে যারা ধর্মকর্ম করে না, না মানে তাদের হচ্ছে নাস্তিক যে কিছু প্রশ্ন আছে, মানে ঈশ্বর বিদ্বেষী মানে কিছু প্রশ্ন ওরা কিভাবে যে পায়, মানে কিভাবে তৈরি করে, আপনি তাদের উত্তরে দিতে পারেন না। আছে না এমন কিছু ব্যক্তি আছে যে জীবনে ধর্মকর্ম কিছু করে না, আপনাকে এমন কিছু প্রশ্ন করিবে ধর্ম বিষয়ে, মনে হবে যে আপনি ধর্মের কিছু জানে না, ওই সব জানে। কিছু উদ্ভট প্রশ্ন করে না, তাহলে অজ্ঞানী ব্যক্তিরা এরকম উদ্ভট প্রশ্ন করে। সেই মধ্যে ধৃতরাষ্ট্র উদ্ভট প্রশ্ন করে ফেলছে যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যদিশ্বব মামেকা পাণ্ডব শৈব কি অকুর্বত সঞ্জয়। মানে দেখবেন হচ্ছে যে ওর বাচ্চা কাচ্চা হচ্ছে ক্যাং করি হচ্ছে উন্নতি করিবে, ওই ধর্ম দেখা পায়াও ধর্ম দেখেছেন কি, ও ধর্ম আর জ্ঞাত আছে, ওই জানে যে আমার ভাইয়ের সহসড গুলা রাজ্য ভাগ পাবে না, মানে তাদের দেওয়া উচিত, তারপরও সে হচ্ছে নিশ্চুপ হয়ে বসে আছে, আছে না? তাহলে এই যে অজ্ঞানী ব্যক্তিরাই কি করে, সমাজে যখন হচ্ছে মূল দায়িত্বে থাকে, মানে রাষ্ট্র পরিচালনার কাজে যখন থাকে, দেশ পরিচালনার কাজে থাকে, সমাজ পরিচালনার কাজে যখন থাকে, তখন তারা দেখবেন হচ্ছে যে অনেক কিছু দেখিয়াও না দেখার ভান করে। দেখবেন আমাদের যেমন হচ্ছে অনেকে হচ্ছে রাজনীতি ব্যক্তি আছেন, সমাজে অনেক নেতা আছে না, দেখবেন যে ওনারা হচ্ছে দেখবেন যে পাপির পক্ষেও আছে ভালোর পক্ষেও আছে, দুই পাশেই আছে, মানে ভালোটা দেখিয়াও দেখতে পারে না কি, এবং অন্যায়টাকেও সায় করেছে, ভালোটাকেও সায় করেছে। আছে না এরকম? আছে কিনা? তাহলে ধৃতরাষ্ট্র হচ্ছে ওই সব ব্যক্তির হচ্ছে প্রতিনিধি, বুঝো না? মানে সমাজের হচ্ছে ওই সব ব্যক্তির প্রতিনিধি যারা হচ্ছে ধর্ম অধর্ম দুইটার মাঝখানে হচ্ছে বিরাজ করে এবং হচ্ছে কখনো ন্যায় করে না। ধৃতরাষ্ট্র কি ন্যায় করেছেন? কোনো ন্যায় করেন নাই। তা ধৃতরাষ্ট্র সমাজের ওই ব্যক্তির পরিচিতি। তাহলে গীতাটা আছে এমন ভাবে ইয়া করা হয়েছে, ভগবান বিন্যাস করেছেন, এখানে আছে সারা বিশ্বের এবং হচ্ছে ত্রিলোকের যত কাহিনী আছে, মানে যত ঘটনা আছে সবকিছু এখানে সন্নিবেশ করা হয়েছে এই 700 শ্লোকের মাধ্যমে, মানে সকল জ্ঞানকে এখানে পরিস্ফুট করা হয়েছে। এই জন্য হচ্ছে ভগবান হচ্ছে গীতা মাহাত্ম্যে বলেছে যে গীতামে হৃদয়ং পার্থ গীতামে সারমোত্তমম গীতামে জ্ঞানমতৃগম গীতামে জ্ঞানম অভ্যায় গীতামেব চৌতম স্থানম গীতামে পরম পদম গীতামে পরম গুজ্জম গীতামে পরম গুরু। না, তাহলে ভগবান আছে কাউকে গুরু হিসেবে স্বীকার করে নাই, গীতাকে গুরু হিসেবে স্বীকার করছে কে, এবং তার হচ্ছে গীতা হচ্ছে ভগবান আছে কি বাসস্থান, হ্যাঁ বাসস্থান না, এবং হচ্ছে গীতা যে ভগবানের যে বাসস্থান, গীতা হচ্ছে ভগবানের কি দেহ, দেহ না, সেই জন্য হচ্ছে অর্জুন মিশ্র নামে একজন হচ্ছে ব্যক্তি ছিল সেই পুরাকালে, উনি হচ্ছে গীতার হচ্ছে একটা শ্লোক কি করছিল, পরিবর্তন করেছিল, করেছিল না, হ্যাঁ কাটিয়ে দিয়েছিল, যেটা হচ্ছে ওই যে রাজ রাজগুজ্জ রাজবিদ্যা যোগের শ্লোক হচ্ছে সে কাটিয়ে দিয়েছিল, 26 নম্বর শ্লোক না কত, 25 না 26, হ্যাঁ, তাহলে ওইখানে উনি হচ্ছে বহমি অহমের জায়গায় দদামি অহম লিখে দিচ্ছে যে অরণ্য চিন্তান্ত মম যে জনা পজ্জু উপাসতে তেসা নিত্যাভিযুক্ত নাম যোগক্ষম বহমি অহম। হয়ে গেছে যে ভগবান কেমন আছে মানুষের ভার বহন করে, ভক্তের ভার বহন করে, হ্যাঁ ভগবান মানুষকে দান করে, না দান করিবে, ওই হচ্ছে ওইটা বুঝিয়া ওই লেখছে দদামি। তারপর দেখা যায় যে ভগবান, তারপর দেখে যে ওর স্ত্রী গীতার আছে মানে দুইজন বালক ওর বাড়িতে এসে আছে, মানে গীতা এবং হচ্ছে চাল ডাল দিয়ে গেছে দক্ষিণেশ্বর, আর দেখা যায় ওই বালকদের আছে গায়ে, একজন বালকের গায়ে মানে রক্ত বের হয়েছে, মানে কাটার দাগ।
তার স্ত্রী তখন হচ্ছে বর্ণনা করতেছে, তখন হচ্ছে উনি হচ্ছে বুঝতে পারলো আমি যে গীতার হচ্ছে ওই শ্লোকটার হচ্ছে ওই জায়গায় বানানটা অক্ষর শব্দটা হচ্ছে পরিবর্তন করে দিছি এবং কেটে দিছি, এই কারণে ভগবানের শরীরে ছেদ হয়েছে, মানে ছেদন হয়েছে, মানে কর্তন হয়েছে। তখন তিনি আবার সংশোধন করে দিলেন। বুঝতে পেরেছেন? তাহলে গীতার হচ্ছে প্রত্যেকটা শব্দই হচ্ছে ভগবানের অংশ স্বরূপ, গা স্বরূপ, অঙ্গ প্রত্যঙ্গ স্বরূপ। বুঝছে না? সেই জন্য ভগবান ওইখানে বলছে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই করে, অন্যভাবে করে। এখন আছে গীতার আছে যে আছে যেভাবে লিখছে তার ব্যাখ্যাটা যে সেভাবে দিয়েছে, মানে কারো বিশ্লেষণ তো কারোর সাথে মিলবে না, মেলে না। অবশ্যই আছে, অবশ্যই মতের উপরেই আছে। মানে ওরা শুধু হচ্ছে নিজের আছে গুরুর উপর প্রার্থনা দিয়ে দিয়ে গুরুর উপর প্রার্থনা দিয়ে, মানে কিভাবে গুরু করতে হবে, মানে দীক্ষা এবং শিক্ষা ছাড়া কোনোদিন হচ্ছে কোনো কর্ম করা যাবে না, মানে এর উপর হচ্ছে প্রার্থনা দিয়েই হচ্ছে তারা হচ্ছে গীতাটার হচ্ছে বিশ্লেষণ করেছে। এবং হচ্ছে ওনারা হচ্ছে কি করেছেন, বিজ্ঞানকে অনেক সময় হচ্ছে করেছেন, নাকচ করে দিছে, মানে বিজ্ঞান ভুয়া, এইরকম হচ্ছে তাদের ব্যাখ্যাগুলোতে পাওয়া যায়। আসলে গীতা হচ্ছে সবচেয়ে উত্তম বিজ্ঞান। আমি হচ্ছে গীতার হচ্ছে বৈজ্ঞানিক বিশ্লেষণ লিখেছি। আমার হচ্ছে বইটা হচ্ছে আমি আনন্দ পাবলিশার্সে দিছি। এই আমার পাবলিশার্সের অনেকগুলো কাজ, ঠিক আছে? সেই জন্য আমারটা সিরিয়ালটা এখনো করে নাই, আমি 2বার কারেকশন করে পাঠাই দিছি। আমি হচ্ছে গীতার হচ্ছে বৈজ্ঞানিক বিশ্লেষণ লিখছি, মানে ওই আধ্যাত্মিক বিশ্লেষণ বাদ দিয়ে। কারণ হচ্ছে আধ্যাত্মিকতাকে মানুষকে বোঝানো যায় না, যায় কি? বোঝানো যায়? বিজ্ঞান দিয়ে মানুষকে হচ্ছে সবচেয়ে বেশি বোঝানো যায়। দেখবেন হচ্ছে গীতায় দেখবেন যে তারা অনেক সময় বলে যে দুর্গা পূজা, বিভিন্ন ধরনের পূজা অর্চনা করা যায় না, নিষেধ। তাহলে দেখবেন হচ্ছে আমি এখন হচ্ছে দেখি যত সব পণ্ডিত আছে, পণ্ডিতদের হচ্ছে দেখবি আমি দেখি যে যে শাস্ত্রটাই হচ্ছে সে পণ্ডিত হোক, কারণ ওই শাস্ত্র সম্পর্কে তার সম্পূর্ণ জ্ঞান না থাকার কারণে তারা এই কথা বলে, আমি দেখেছি। যদি তারা হচ্ছে বলে যে দেবতা পূজা করা যাবে না, না, এই কথা বলে না। আমি একজনকে প্রশ্ন করেছিলাম, হচ্ছে ভালো মানের হচ্ছে লোককে, ওই ইসকনের, যে দেবতা পূজা করা যাবে না, তাহলে আপনি কেন দৈত্যান্নীর পূজা কেন করেন? না, তাহলে আছে এই যে তুলসী দেবী যে আছে, মা তুলসী আছে না, মা তুলসী সংঘসুর দৈত্যের বউ, বউ কিনা, বউ না, তাহলে দৈত্যের বউ অবশ্য দৈত্যান্নী হবে। মাস্টারের বউ যদি মাস্টারনি হয়, কি, বাবুর বউ যদি বাবুয়ানি হয়, কি, তাহলে দৈত্যের বউও দৈত্যানী হবে না? তাহলে ওরা দৈত্যানীর হচ্ছে উপাসনা করেছে না নাই? এখন দৈত্যানী হিসেবে যদি উপাসনা না করে থাকে, তাহলে তুলসী দেবী হিসেবে সম্বোধন করতেছে না নাই? দেবী না, তুলসী দেবী না? তাহলে হচ্ছে তুলসী হচ্ছে যদি দেবী হিসেবে আর পূজা করা যায়, তাহলে দেবীর পূজা করেছে না নাই? সেই তাহলে ওরা হচ্ছে দেবীর পূজা করেছে। তখন এখন আমাকে বললো যে এখন মহাজনেরা, আমাদের যে মহাজনরা আছে, যে মহাজনরা হচ্ছে এইটা পথ দেখাই দিয়ে গেছে, সেই জন্য আমরা করছি। তাহলে আছে ওরাও দেবীর পূজা করেছে, করেছে না? তুলসী দেবী না? তাহলে তো তুলসীর পূজা করা যায় না, হয় তো দেবী, কে? তাহলে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সবাই ওই একই কাজে করে, কিন্তু মানুষের চোখে আছে ধোকা দেয় শুধু। কারণ গীতার আছে বিভূতি যোগে ভগবান স্পষ্ট হয়ে বলে দিছে, ঠিক আছে, যে আমার আছে বিভূতি বা আমার শক্তি, মানে দেব দেবী গুলো কি ভগবানের শক্তি না? ভগবানের পার্শ্বদ, পার্শ্বদ না? যে আমার শক্তির যাই উপাসনা করে এবং আমার উপাসনা যারা করে, তারা হচ্ছে নিঃসন্দেহে আমারই উপাসনা করতেছে। ওর ওখানে একে ডাইরেক্ট বলছি যে এতম বিভূতিম যোগম চ, ঠিক আছে, ইও মাম ব্যক্তি তত্ত্ব,
ঠিক আছে, স্ববিকল্পেন যোগ যুঞ্জত নাত্মত্ব সংশয়, যে আমার হচ্ছে বিভূতি এবং যোগের উপাসনা করে, সেই তত্ত্ব সে অবগত যারা হন, তারা হচ্ছে আমার এই যে উপাসনা করতেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আসলে শুনেন, মনে হচ্ছে যারা হচ্ছে যে আপনি যদি শিব সংহিতা পড়ে থাকেন, শিব পুরাণ যদি পড়ে থাকেন, লোক বলতে কোনো কিছুই নাই, লোক বলতে কোনো কিছুই নাই। আসলে দেবলোক, এই লোকের কোনো সংস্কৃত বাংলা শব্দ নাই, বুঝতে পারছেন? সংস্কৃতে যদি হচ্ছে বাংলা শব্দ থাকতো, তাহলে বাংলায় আপনি লোক শব্দটা ব্যবহার করতেন না। সংস্কৃতের হচ্ছে বাংলা কোনো অর্থ নাই। এখন লোক শব্দের অর্থ কি হতে পারে একমাত্র ভগবানই জানে। হ্যাঁ, হুম। তাহলে হচ্ছে এই যে বিভূতি যোগে নাও, ওইটা হচ্ছে আপনার হচ্ছে রাজগুজ্জ রাজবিদ্যা যোগ নবম অধ্যায় আছে। ওইখানে আছে যে দেবতা ইয়ান্তি দেবান, পিতৃ নিয়ন্তি পিতৃপতা, ভূতনা ইয়ান্তি ভূতের যা, ইয়ান্তি মা যদিন অপি অহম। তারপর আছে পত্র পুষ্পম ফলম তোজ মাম পজস্বতী, মাম ভক্তি উপস্বামী অষ্টমী পূজ আত্মানম, ইয়াদ করেছি ইয়াদ নয়সি যজসি যজসি ইয়াদ তস তপস্যসি কন্তু তৎপুষ্য মত অর্পণম, তারা শুভ শুভ ফলের এবং মোক্ষস্য কর্মবন্ধন সনস যোগ যুক্ত আক্তা বিমুক্ত মা উপপশ্যস। তারপরে পরে যে শ্লোকটা দেখবেন আমরা, তারপরে শ্লোকটা দেখবেন সবাই বলে, তার আগে শ্লোকটা কিন্তু কেউ বলে না। দেখবেন আছে যে তার আগে একটা শ্লোকটা সমহম সর্বভূতানাম ই ন দেশস্তি ন মে প্রিয়, ইয়ে ভজন্তি তু মাম ভক্তা ভক্তি মোহি তেষুতে অহম। তারপর বলছে অপিতেষু দুরাচর ভজন্তে এবং অন্নভাগ সাধুরেবস্য মন্তব্য ব্যবস্থিতা হি স ক্ষিপ্র ভবতি ধর্মতা স শান্তিম নিগচ্ছতি অন্তরে পুতি জন হি নমে ভক্তা পুনঃসতি। না, দেখবে অপিতেষু যে অনেক দুরাচার ব্যক্তি হইলো সবার মুখে আমরা শুনতে পাই, এই শ্লোকটা শুনি না, যে দুরাচার ব্যক্তিরাও যখন আছে ভজনা করিবেন, ভগবানের ভক্ত হবেন, তারাও হচ্ছে তখন আমাকে পাবে এবং তাদেরকে আপনারা হচ্ছে সাধু হিসেবে সম্বোধন করবে, ভগবান বলে দিচ্ছে। কিন্তু হচ্ছে সে সাধু হিসেবে সম্বোধিত হবে তখন যে সমহমি সর্বভূতনাম, যখন হচ্ছে সকল মানে সকল জীবের প্রতি যার হচ্ছে হিংসা বিদ্বেষ চলে যাবে তখন। তার আগে শ্লোকটা বলছে সমহমি সর্বভূতনাম ন দেশ অস্তিমে না প্রিয়, তার কেউ প্রিয় বস্তুও থাকবে না এবং অপ্রিয় বস্তুও থাকিবে না। মানে সকল জীবের প্রতি হিংসা নিন্দা ত্যাগ করিয়া, মানে হিংসা বিদ্বেষ ত্যাগ করিয়া যখন হচ্ছে আমার ভজনা করিবে, ইয়ে ভজন কিন্তু মাম ভক্তা ভক্তি মহি তেষিতে অপি অহম। কিন্তু এই শ্লোকটা কি কাউকে পড়তে শুনেন? শুনেন না। যে অতি দুরাচার হইল সে হচ্ছে মনে হচ্ছে তাকে সাধু হিসেবে মানিবে, কিন্তু তার ভিতর থেকে যে মানুষের প্রতি এবং জীবের প্রতি যে হিংসাটা যায় নাই, এইটা কিন্তু আমরা দেখি না। যতক্ষণ পর্যন্ত জীবের প্রতি তার হিংসা দাঁড়বে না এবং প্রিয় এবং অপ্রিয় এই পার্থক্য ভেদটা তখন যাবে না। হয় হচ্ছে ব্রাহ্মণকে যেগুলি দেখবে, বৈশ্যকে সেইরকম দেখবে, নারীকে সেরকম দেখবে, একটা বাচ্চাকে সেরকম দেখবে, একটা গরুকে যেরকম দেখবে, একটা ছাগলকে যখন যেভাবে দেখবে, এই অবস্থায় থাকিয়ে যদি দুরাচার ব্যক্তিও যদি ভজনা করা শুরু করে, তাহলে সে সাধু হিসেবে পরিগণিত হবে, তখন সে অপরাধ শূন্য। এই যে আমরা বলি হচ্ছে যেমন ইস্কনরা বলে না, ইস্কন না মগা আনন্দ, এই যে রামকৃষ্ণ আশ্রম, যত মত তত পথ বলে না, তাহলে ওইটা গীতার হচ্ছে 11 নম্বর যে শ্লোকটা আছে না, যে যে যথামাম পদীয়তে তাং স্থৈব ভজামি অহম, মানে 4th অধ্যায়ের মম বত্তানু বত্তে মানুষ পার্থ সর্বস্ব, বলে না, মানে যে যেভাবে আমার ভজনা করুক সে সেভাবেই আমাকে লাভ করিবে। কিন্তু তার আগের যে শ্লোকটা আছে ওইটা কিন্তু কেউ ব্যাখ্যা করে না। আগের শ্লোকটা কি বলছে, যে বিত রাগ ভয় ক্রোধ মন্মনা মাম উপাসিতা বহব জ্ঞান তাবসা পুতা মত ভাবম আগত। হ্যাঁ, বিত রাগ ভয় ক্রোধ, যে রাগ ভয় ক্রোধ ত্যাগ করে যে আমাকে আশ্রয় করিবে, রাগ ভয় ক্রোধ
ত্যাগ করিয়া যে আমাকে আশ্রয় করিবে সেই আমার নিকটে পৌঁছাইতে পারিবে। তারপর বলছে যে এই তিনটা জিনিস ত্যাগ করিয়া তুমি কোনটা পথ অবলম্বন করো করো, কি পথে যাও যাও, যে রাগ ভয় ক্রোধ। কিন্তু কেউ রাগ ভয় ক্রোধ ত্যাগ করিয়া ধর্ম করেছে। দেখবেন যে ইসকন কই, দেখবেন যে যারা অভক্ত আছে তাদের বাড়িতে খায় না, মনে হয় দেখিলে আর হচ্ছে সহ্য পায় না, তাহলে অত রাগেই যায় না। না, দেখবেন আছে আছে রামকৃষ্ণ আশ্রম হওয়া ইসকনক দেখি পাইছে, মানে অনুকূল রামকৃষ্ণ দেখতে পাচ্ছে না, নিগমানন্দ জয়গুরু দেখতে পাচ্ছে না, জয়গুরু হচ্ছে নিগমানন্দ দেখতে পাচ্ছে না, তারপর আনন্দ মার্গ মগর হচ্ছে ইসকনক দেখতে পাচ্ছে না। মানে তাদের ভিতরে তো এখন হিংসাটাই জানি, ওই ভিতর আগো ভয় ক্রোধ তিনটা যায় নাই, তাহলে যে যথমাম প্রতিহতে হবে কেন, কি হবে? কখনোই হবে না। সেই জন্য আমাদের দেখবেন যে শাস্ত্রের যারা ব্যাখ্যা করে না, তারা দেখবেন যে নিজের সুবিধার্থে মানে যতটুকু ব্যাখ্যা করার প্রয়োজন না ততটুকুই ব্যাখ্যা করে, নিজের মতের স্বার্থে যতটুকু ব্যাখ্যা করা প্রয়োজন ততটুকুই করে, সম্পূর্ণ শাস্ত্র ব্যাখ্যা করে না, বুঝছো না? মানে সম্পূর্ণ শাস্ত্রটা সে না জানিয়া ব্যাখ্যা করে। আমরা হচ্ছে এই কথাটা সবচেয়ে ভুল, মনে করে নানা মুনি নানা মত বলে না, বলে কিনা? এইটা নানা মুনি নানা মত নয়, মানে প্রত্যেক সঙ্গের নানা মত, এইটা হচ্ছে নানা সঙ্গের নানা মত, নানা মুনি নানা মত নয়, মানে প্রত্যেকটা মুনি একই কথা বলে গেছে। আমি এই শব্দটা এই এই লাইনটার জন্য অনেকগুলো শাস্ত্র পড়ছি। হ্যাঁ 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 হ্যাঁ, এইটাতে শ্লোক একটা গন্ডগোল মানে এই ইসলামের যে ইসলামের যে লিখছে, এই নিজের জামানের অর্থবোধের তথ্যই বলেছে না, ওই ইসলামের ভিতরে ওই তথ্য বলেছে। এইটা হলো কিছু আমার বই আছে না, হ্যাঁ, দুই আছে তো। কয়দিন নিজেদের হ্যাঁ, এই যে নানা মুনি নানা মত। ব্যাখ্যা হ্যাঁ, করে দিলাম। তাহলে এই সঙ্গ আলাদা করছে, ভগবান আছে তো আলাদা করেনি। যেমন আছে শাস্ত্র আপনি পড়ে দেখবেন যে মনু সংহিতা, মানে ব্রাহ্মণের কয়দিন কর্ম, ক্ষত্রিয় কয়দিন কর্ম, শূদ্রের কয়দিন কর্ম, বৈশ্যের কয়দিন কর্ম, যা বলছে শততাপ সংহিতাও তা বলছে, এবং আছে যজ্ঞবল্ক সংহিতাও তা বলছে, পরাশর সংহিতাও তা বলছে, বুঝলেন না? এবং লিখিত সংহিতাও তা বলছে, এবং ব্যাস সংহিতাও সেটা বলতেছে, বশিষ্ঠ সংহিতাও সেটা বলতেছে, এবং অত্রি সংহিতাও সেটা বলতেছে না। তাহলে যদি আলাদা হইতো মুনিদের, কারণ মুনিরা সবাই দেখবেন সূত্র ধরে বলছে যে যেমন যে পরাশর সংহিতায় দেখবেন যে পরাশর সংহিতায় যে কাহিনীগুলো লিখছে, যখন হচ্ছে যে মনু এইভাবে বলেছেন, উনি উদ্ধৃতি দিয়ে বলছে, মানে ওই মনুর কথা সবগুলো সবাই পুনরাবৃত্তি করেছে। তাহলে একই লোকের ব্যক্তি যদি সবাই পুনরাবৃত্তি করে তাহলে কি মর্যাদা আলাদা হয়? কখনো আলাদা হয় না। মানে এই সংঘগুলাই হচ্ছে আলাদা করে ফেলছে, ঠিক আছে? মানে সংঘগুলাই আলাদা করছে। এখন আলাদা যদি সংগঠন না করে তাহলে তো মানুষ হচ্ছে পার্থক্য না থাকলে মানুষ তো ভিড়িবে না, পার্থক্য না থাকলে কি মানুষ ভিজবে? যখন আছে সবাই যদি একই কাজে করে না, একজনের যদি কাজের ভিন্নতা না হয় তাহলে ওই ওর কাজটা তোর কাজটা তো একই করছে না, তাহলে তোর আর ওর মধ্যে পার্থক্য কি? এই পার্থক্যের জন্য হচ্ছে সবাই আলাদা আলাদা আছে মতামত তৈরি করছে। এই বাংলাদেশে এখন হচ্ছে অনেকগুলো সংগঠন আছে যারা হচ্ছে বেদ ছাড়া কর্ম করতেছে। দেখবেন যে অনেকে হচ্ছে গীতা এবং বেদ মানেইছে না, যারা বেদ মানেছে তাই গীতা মানেছে না, কারণ ওরা হচ্ছে গীতাও পড়ে নেই বেদও পড়ে নেই ভালো করে, ঠিক আছে? ওরা যে গীতা, আমি হচ্ছে আর একটা হচ্ছে শাস্ত্র লিখেছে ওইটা হচ্ছে অনেক, আমার যে গীতার যে শ্লোকগুলা মানে কোন কোন গ্রন্থ থেকে আসছে, মানে খালি ওইটাই হচ্ছে খালি বাইর করবো, মানে ওই বইটা লাগবে গীতার শ্লোক অনুসন্ধান, মানে কোন বই থেকে এই প্রথম নাম্বার শ্লোকটা কোন বই থেকে আসছে, মানে কোন শাস্ত্র থেকে। হ্যাঁ রেফারেন্স, মানে সবগুলো রেফারেন্স থাকবে,
যেমন আছে গীতার আছে আমাদের এইখানে যেমন ক্ষেত্র ক্ষেত্র যোগ আছে না, ক্ষেত্র ক্ষেত্র যোগের আছে 14 নম্বর শ্লোক আছে। ক্ষেত্র কত মানে 13 নম্বর আছে। 13 নম্বর যে শ্লোকটা আছে যে সর্বত পণিপাতেন সর্বত কি শিরোমুখম সর্বত শ্রুতিমা লক্ষ্যে সর্বমাবৃতম তিষ্ঠতি। এইটা কিন্তু হচ্ছে ঐতরেয়ীয় উপনিষদের শ্লোক, যেটা হচ্ছে গীতা আছে। এ আমরা আছে যে যখন অঙ্গন্যাস করলাম না, এই নৈনং সিদ্ধানি শাস্ত্রী নৈনং দহতি পাবক নৈনং ক্লান্তি অপ না সরস্বতী মারুত, এই যে শ্লোকগুলো আছে এই শ্লোকগুলো হচ্ছে বিষ্ণু সংহিতার শ্লোক। এগুলো হচ্ছে বিষ্ণু সংহিতে দেওয়া, গীতাতে নাই। আমি হচ্ছে এগুলো রেফারেন্স খুঁজে বাই করছি। আমি হচ্ছে আমার গীতাতে হচ্ছে এই রেফারেন্স গুলো আমি দিব ভবিষ্যতে। কোথা থেকে শ্লোকগুলো আছে সংযোগ করব যে এইটা আছে এই রেফারেন্স থেকে, এইটা এই রেফারেন্স থেকে, তাহলে হচ্ছে মানুষের হচ্ছে মানে গীতার প্রতি যে অমান্যতা এটা আসবে না, বুঝলে না? কিন্তু এই পার্থক্য মানে এই রেফারেন্সটা এ যাবত কেউ করে নাই। শুধু গীতার হচ্ছে ইয়াতে লেখছে খালি গীতা যে মাহাত্ম ইয়াতে মাহাত্ম আছে, মাহাত্ম না, গীতার ধ্যান, ধ্যানে শুধু লেখছে যে সর্ব উপনিষদ গাবদতা গোপাল নন্দন পার্থবর্ষ সুধীর ভোক্তা দুগ্ধম গীতা অমৃত মহৎ, মানে এই শ্লোকটা লেখিয়া শেষ না, যে সর্ব উপনিষদ গাবদতা উপনিষদের কোন কোন শ্লোক এখানে আসলো সেটা তাদের যে এখানে ইয়ে করে দেওয়া উচিত ছিল না, মানে লিখে দেওয়া উচিত ছিল না যে এইটা এই গীতা থেকে, এইটা এইখান এই উপনিষদ থেকে, এইটা এই উপনিষদ থেকে এসেছে, বলা উচিত ছিল না। তাহলে মানুষের ভিতরে বিভ্রান্তিটা চলে যাইতো না। এখন আছে মানুষ আছে খুঁজেছে না, খুঁজিবার সময় নাই দেখেই তো মানুষ সময় নাই। যদি খুঁজিবার সময় থাকতো তাহলে আছে কি করতো না, ভগবান ওই যে আমি কইলাম না ঝাড় মারি গাছ, ঝাড় মারিয়া গাছ উদ্ধার করছে, করছে না? করে নাই না করে? তাহলে ভগবানের ঝাড় মারি গাছ উদ্ধার করছে না, আর মানুষ কি ঝাড় মারিয়া গাছ উদ্ধার করবে বলেন? কি হয় কি? আমরা আছে যারা হচ্ছে কীর্তনিয়া এখন কীর্তনে আজীবন মুখস্থ করি পাইছি না, আস্ত করি পাইছি না, কি অথবা সঙ্গত ঘুরে বেড়াইছি না, ওই কীর্তনের দেখা আছে কয়টা লাইন যে ভুল করে ফেলাইছি না। এই যে আছে ওই যে ও বৈষ্ণব ঠাকুরও দয়ারও ঠাকুরও কইস না, দয়ার ঠাকুর কয়া ফেলাইছি অনেকে, হবে দয়ার ও সাগরও, অনেকে দয়ার সাগর নাকে দয়ার ঠাকুরও কয়েছে। তবে আছে মনে ওই কীর্তনটা মনে আছে 10-12 বছর যাবত গায়, ওই তারপরও কয়েছে দয়ার ও ঠাকুর, তাইলে আর কি সংশোধন হয়েছে কি? মানে মূল কীর্তনিয়া লেখছে বৈষ্ণব ঠাকুরও দয়ার ও সাগর, মানে কৃপা করো এই দাসে না। কিন্তু দেখা যাচ্ছে অনেক আছে ম্যাক্সিমাম মানে অনেকেই আছে দয়ার ও ঠাকুরও লেখা শেষ, মানে সাগরও বান দিয়া ঠাকুর বানাতে, আর সাগর আর ঠাকুর কি এক? তাহলে ভুল কীর্তন করেছে না, মানুষকে ভুল শ্রবণ করাচ্ছে না। তাহলে আমার একটা আছে কীর্তন আছে ভালোভাবে কইতে যায় আমি হচ্ছে মুখ পাল্টে ফেলাইছি না। আর যারা শাস্ত্রবিদ আছেন যারা হচ্ছে এই শ্লোকটা যারা লিখছিলেন তাদের উচিত ছিল যে এই শ্লোকগুলা কোন জায়গা থেকে আসছে সেগুলো আছে ইয়ে করে দেওয়া, রেফারেন্স দেওয়া উচিত ছিল। তাইলে আমাদের ভিতরে যে বৈষম্যটা আছে সেটা চলে যাইতো না, যে না আছে না, মানে সেই জন্য বলছে যে অভিমানে গর্বেন গীতা নিন্দা করে তিচ্ছা সমিতি নরগং রোগ যাবতা হুতু সংপ্লবা, মানে আমরা অনেকেই হচ্ছে জেনে না জেনে কিন্তু গীতা হচ্ছে না বুঝিয়া কিন্তু আমরা কি নিন্দা করে থাকছি না। এটা গীতা যে নিন্দা করলে যে তাক যে হচ্ছে কল্পের পর কল্পে যে নরক বাস করতে হবে, মানুষ অনেকগুলো অপরাধ করতেছে না, তাহলে অপরাধ থেকে মুক্তি পাইতো না কি? সেজন্য ভগবান হচ্ছে চতুর্বর্ণেষু দেহম আশ্রিত না স্মৃতি না পড়তে গীতা অমৃত রূপণী হস্তাতে একটা অমৃতম পাব স্বর্ণ বিশ্বম অশ্রুতি। আমরা হচ্ছে আমরা 4টা বর্ণের মানুষ 4 ধরনের দেহ ধারণ করেছি,
করেছি না? 4 বর্ণের লোক আছে। এই দেহধারীগণ সবাই গীতা পাঠ করার এবং গীতা শ্রবণ করার অধিকার রয়েছে। যারা এই আছে গীতা শ্রবণ এবং পাঠ করে না, তারা হচ্ছে অমৃত বাদ দিয়ে আছে বিষ পান করে। তাইলে আছে আমাদের সমাজে প্রচলিত ছিল যে একমাত্র আছে ব্রাহ্মণরা এবং বৈষ্ণবরাই আছে গীতা পাঠ করতে পারবে, শ্রবণ করতে পারবে না। কিন্তু ভগবান তো বলে দিচ্ছে যে চতুর্বর্ণেষু ভারত না শুনতি না পড়িতি গীতা অমৃত রূপিণী হস্তে একটা অমৃতম প্রাপ্তম সনর বিস্ম অশ্রুতি। তাহলে এই শ্লোকটা আবিষ্কার হয়েছে না ব্রাহ্মণের আবিষ্কার হয়েছে? কি শ্লোকটা তো আগে থেকেই ছিল, ছিল কিনা? আগে থেকে ছিল বলেই তো আছে, বর্তমানও আছে না। তাহলে গীতায় হচ্ছে কোনো ভেদ করে নাই, আর আমরা হচ্ছে ভেদ করতেছি। কি করতেছি না? তাহলে সেই জন্য আছে শাস্ত্র পড়তে হবে। ওই যে আপনি বললেন না স্বর্গলোক পিতৃলোক আছে না, তাহলে গীতার আছে শিব সংহিতা এবং শিব গীতায় আছে। দেখবেন আছে আমরা সবাই আছে মোক্ষের জন্য আছে উঠে পড়ে লাগতেছে না। তাহলে ওইখানে বলা হয়েছে যে মোক্ষস্য নহি বাস অস্তি নহি গ্রামান্তরে বোবা হৃদয়স্থ অজ্ঞানতা গ্রন্থি নাশ মোক্ষস্য ইতি স্থিত। ঠিক আছে? যে মোক্ষের কোনো বাসস্থান নাই, মানে কোনো স্থান নাই, কোনো গ্রাম নাই। আমরা যে মোক্ষ মোক্ষ করে বেড়াচ্ছি না, মুখের কোনো ঘর বাড়িও নাই, কোনো স্থান নাই। নবে গ্রামান্তরে কোনো গ্রামও নাই। এটা হচ্ছে মানুষের যে অজ্ঞানতা আছে, যত প্রকার অজ্ঞানতা আছে, এই অজ্ঞানতা দূর করাটাই হচ্ছে মোক্ষ। সেজন্য বলছি না, যদি আপনি ভগবানের যদি বিশ্বরূপ দেখতেন, মনে যদি স্বপ্নে হোক বা জাগরণে হোক, ভগবানকে যদি আপনি দেখতেন, তাহলে আপনি সবকিছু ভুলে যাইতেন। আপনি থুতু পর্যন্ত ফেলাইতেন না, আপনি একটা গাছের পাতাও ফেলাইতেন না। মানে সবকিছুই হচ্ছে ব্রহ্মময়। বুঝতে পেরেছেন? মানে সবকিছুই হচ্ছে ব্রহ্মময়, মানে ভগবান সবকিছুই। এই আমার হাতটাও ভগবান, মানে এই দেহটা আমি ভগবানের উপরে হাঁটাহাঁটি করতেছি। বুঝতে পারছেন? এই জন্যই আছে গীতার জ্ঞানটা আছে পৃথিবীর শুরুতেই আসছে, আসছে না? যে গীতার আছে আমার ৪র্থ অধ্যায় প্রথম শ্লোকে বলছে, ভগবান বলছে না যে ইমম বিবস্বতে যোগ প্রাক্তমানম অব্যয়ম বিবর্ষণে মনে প্রাহ মনীক্ষা প্রববিত। যে গীতার এই জ্ঞান আমি প্রথমে সূর্যদেবকে দিয়েছিলাম, হ্যাঁ? তার সূর্য আছে তার পুত্র মনুকে দিয়েছিল, মনু তার পুত্র ইক্ষাক্ষুকে দিয়েছিল, ইক্ষাক্ষু আছে তার পুত্রদের দিয়েছিল। তারপরে আছে রাজর্ষিরা পরম্পরা অনুযায়ী এই জ্ঞান লাভ করেছিল। কিন্তু আছে কালক্রমে এই জ্ঞান হচ্ছে কি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, নষ্ট হয়েছে, মানে যোগ ছিন্ন হয়েছে। তাই তোমাকে আমি এইখানে আবার আছে গীতার জ্ঞান দিতে এসেছি, কারণ তুমি আমার ভক্ত এবং সখা এবং প্রিয় ব্যক্তি। তাই তোমাকে আমি এই জ্ঞান দিচ্ছি। হ্যাঁ, তাহলে আছে গীতার জ্ঞানটা সেই কবে আসছে। আর ব্রাহ্মণের যদি হচ্ছে মনুর সৃষ্টি না হয়, তাহলে ব্রাহ্মণের সৃষ্টি হইতো? হ্যাঁ, ওই 4 বর্ণের সৃষ্টি করছে ভগবান আছে গুণ ও কর্ম অনুযায়ী। যাই যে গুণের অধিকারী হইবে তাকে সেই গুণের স্তরে হবে, মানে কর্ম গুণে সবকিছু সব আছে। সেজন্য চাতুর্বর্ণ মায়ের সিস্টেম গুণ কর্ম বিয়োগাস তত রবিমা বৃদ্ধি অকথন অভয়। এবং গীতারও সেই জন্য আছে 4 বর্ণের আছে কি কি গুণ থাকতে হবে। ব্রাহ্মণে হইলে 9টা, ক্ষত্র হইলে 6টা, বৈশ্য হইলে 3টা, আর শূদ্র হইল 1টা। তাহলে ব্রাহ্মণের 9টা গুণ আছে সম দম তপ শৌচম ক্ষান্তি আর্জব জ্ঞান বিজ্ঞান আস্তিক ব্রহ্মকর্ম সমাজ। কোনো কর্মে ভাগ নাই। হ্যাঁ, মানে ওই যদি গুণ অর্জন করে। এখন আছে মনে করেন আছে ঋষি বিশ্বামিত্র নাম তুমি শুনেছো না? তাহলে ঋষি বিশ্বামিত্র কি ছিল? ওই জন্মগ্রহণ করছে ক্ষত্রিয় ঘরে, ঘরে নাই? তাহলে সে পরে ব্রাহ্মণে পরিণত হয়েছে কিনা?
তাহলে ওই গুণ এবং কর্মর মাধ্যমে গুণ অর্জন করে নাই। তাইলে ওর যে দাহটা হয়েছে মনে কর, তাইলে ওর হচ্ছে যে কর্ম হয়েছে, ওই ব্রাহ্মণ অনুযায়ী কর্ম হয়েছে না ক্ষত্রিয় অনুযায়ী হয়েছে? হয়তো ব্রাহ্মণ্য তো লাভ করছে, পরে করছে, তাইলে ওর কি অনুযায়ী হয়েছে? কর্ম